তারা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পেরে তারা নিজেরা স্বার্থপর হয়ে গিয়েছে। এদেশের মানুষের মুখের হাসি দিয়ে তারা চেয়েছিলেন, তেমনই কিছু মানুষদের মধ্যে একজন ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যে কারণে আসলে এই দেশটাকে মানুষ স্বাধীন করেছিল। তারা চেয়েছিল এই দেশের মধ্যে ইনসাফ থাকবে। এদেশের মানুষ যে কারণে 47-এর পর যে ভূখণ্ডের আলাদা হয়েছে, সে আলাদা হওয়ার পর যে অধিকারগুলো পাওয়ার কথা ছিল সেই অধিকারগুলো পাবে, এবং সেই অধিকারগুলো যখন পায়নি তখনই তাদের একটা মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম সামনে এসেছিল। সেই অধিকার পাওয়ার জন্য মানুষ মূলত এমন একটি গণ আন্দোলনে যুক্ত হয়েছিল, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। আমরা একই সঙ্গে দেখতে পাই এই মুক্তিযুদ্ধের এই যে লালিত স্বপ্ন, সে লালিত স্বপ্নটাকেও অনেকেই পরবর্তীতে এই গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার কথা, তারা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পেরে তারা নিজেরা স্বার্থপর হয়ে গিয়েছে, যার ফলে তৈরি হয়েছে ৭১ পরবর্তী সময়ে দুর্ভিক্ষ। এদেশের মানুষের মাঝে নেমে এসেছে বাকশাল, এবং বাংলাদেশের মানুষের যে মুক্তিযুদ্ধের পর যে আসলে যেটা চেয়েছিল সেটি আসলে তখন বাস্তবায়িত ভালোভাবে হয়নি। এটি একটি দুঃখজনক ব্যাপার, দুঃখজনক অধ্যায় আমাদের জন্য। এর পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যতগুলো শাসন এসেছে, সেনা শাসন কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের শাসন, এরপরে স্বৈরশাসন, সব সময় আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যেই কাঙ্ক্ষিত এই দেশের যেই যতগুলো রিসোর্স রয়েছে, এদেশের মানুষের যতগুলো সম্ভাবনার জায়গাগুলো রয়েছে নিজেদের সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এদেশের মানুষের সামনে এগিয়ে যাওয়ার সবগুলো পথে আসলে বাধা হয়ে দাঁড়িয়েছে এদেশের একটা জায়গায়, যে জায়গায় আসলে সৎ নেতৃত্বের অভাব ছিল সবসময়। এই সৎ শাসক, সৎ নেতৃত্ব এবং প্রকৃত দেশপ্রেমিকের অভাবের কারণে আমাদের আসলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে আমরা দীর্ঘ সময় আমরা আসলে এদেশের কাঙ্ক্ষিত মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করতে পারিনি, এবং আমাদেরকে যেভাবে ব্রিটিশদের পূর্ববর্তী সময় থেকে বা ব্রিটিশদের পরবর্তী সময় পাকিস্তানি আমল এরপর থেকে যেভাবে শোষণ করে আসছে, সে শোষণের যাত্রা অব্যাহত আছে। এখন পর্যন্ত আমরা বিশ্বের বুকে একটা বড় দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। কিন্তু এমন একটা পরিবেশের মধ্যেও, এদেশের রাজনৈতিক কালচারের এমন একটা পরিবেশের মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা আসলে এই দেশকে সেভাবেই ভাবতেন, এদেশের সমৃদ্ধির কথা চিন্তা করতেন। তারা চিন্তা করতেন এদেশের মানুষের কথা, এদেশের মানুষের অধিকারের কথা, এদেশের নিজের স্বার্থ, এদেশের স্বার্থ বিবেচনা করে এদেশের সমৃদ্ধির সকল উপাদানকে ভালোভাবে এক্সিকিউট করে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে এদেশের মানুষের মুক্তি আনা যায়, কিভাবে নিজের জীবনের সফলতাটা এদেশের মানুষের মুখের হাসি দিয়ে তারা চেয়েছিলেন। তেমনই কিছু মানুষদের মধ্যে একজন ছিলেন আমাদের এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং